নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা পর্ব দেখার জন্য পল্লী জয়নী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো লাইলটিকা মাছ দিয়ে কচুরমুখির তরকারি রান্না করলাম। খুব সহজে কচুরমুখী গুলো পরিষ্কার করে নিয়ে কিভাবে রান্না করলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু হবে না যে কিভাবে আমি রান্না করলাম। আর এত সুন্দর লাগে না খেতে এই কচুরমুখী দিয়ে মাছের তরকারিটা। যে কোনো মাছ দিয়ে কিন্তু খেতে দারুণ লাগে। তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক। এই যে দেখো কচুরমুখী নিয়েছি, এখানে আমি আন্দাজ মতো নিয়ে নিয়েছি, বেশ কয়েকটা কচুরমুখী নিয়ে এসেছি। তো দেখো আমার যতটা লাগবে আমি নিয়ে নিয়েছি। কচুরমুখী গুলোতে অনেক মাটি ছিল, তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আগে তো তোমাদের দেখিয়েছি যে কিভাবে কচুরমুখী পরিষ্কার করতে হয়, সংরক্ষণ করতে হয়, সেটা দেখিয়েছি। চাইলে সে ভিডিও কিন্তু দেখে নিতে পারো। আর আজকে আমি কিন্তু অন্যভাবে পরিষ্কার করবো। দেখো আজকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। গ্যাসের চুলায় যে কিভাবে কম সময়ের ভিতরে সেদ্ধ করা যায় আর কচুরমুখী গুলো পারফেক্ট সেদ্ধ করবো, যেভাবে মানে বেছে নেওয়া যায় খুব কম সময়ের ভিতরে। তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের চুলায় তো দিয়েছি। আর জলটা কিন্তু গরম করে নিতে হবে। গরম করে নিয়েছি, নিয়ে এবার কচুরমুখী গুলো দিয়ে দিলাম। এই যে দেখো সবগুলো মুখি দেওয়া হয়ে গেলে এই যে চাপাটা লাগিয়ে দিলাম। চাপাটা লাগিয়ে দেওয়ার পরে একটা শীষ উঠলে কিন্তু গ্যাসটা বন্ধ করতে হবে, আর গ্যাসের আঁচটা কিন্তু ফুল দিতে হবে। ফুল আছে এটা একটা শীষ উঠলে এভাবে একটু আমি শীষটা হাওয়াটা বের করে দিয়ে এই যে সাথে সাথে খুলে নিলাম। চাপাটা খুলে নিয়ে এই যে দেখো একটা ডালার ভিতরে ঢেলে দিলাম, আর গরম জলটা কিন্তু আমি গামলার ভিতরে নিয়ে নিলাম। এই যে দেখো, আর এই গরম জলটা কিন্তু আমার কাজে লাগবে। দেখো আমাদের যাদের এরকম আর কি ব্যাচিং আছে, দেখো এর ভিতরে যদি এই গরম জলটা দেওয়া হয় না, তো ময়লাটা চলে যায়। তো গরম জলটা ফেলে না দিয়ে ডিম সিদ্ধ এরকম আলু কচু সিদ্ধ করার জলটা কিন্তু চিংড়ির ভিতরে দিলে কিন্তু ভালো হয়। এবার দেখো আমি এবার কচুরমুখী গুলো একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা জল দিয়ে দিলাম, দিয়ে ঠান্ডা করে এটা বেছে নেব। এবার দেখো বেছে নেব এরকম গামলার ভিতরে একটা জল নিয়ে এরকম করে, যদি গরম থাকে তো এরকম করে একটু করে নিলে তো হাতে লাগার ভয় থাকবে না, হাত পড়বে না। আর এইভাবে দেখো খোসাটা কত সুন্দর কিন্তু একেবারে ফুলে যাচ্ছে। আর এরকম একটু সাথে সাথে একটু জল দিয়ে একটু ধুয়ে নিলে পরিষ্কারও হয়ে যাবে। এইভাবে এই যে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা তো দেখেছো কচুরমুখীর খোসা যে কত সহজে পরিষ্কার করা হয়ে যাচ্ছে। দেখো এইভাবে তোমাদের যেটা সুবিধা সেইভাবে তোমরা পরিষ্কার করবে। এর আগেও দেখিয়েছি দুটো ভিডিওতে কচুরমুখী খোসা পরিষ্কার করা, কচুরমুখী সংরক্ষণ করা। এই কচুরমুখী এখন তো শেষের পথে, তো আর কয়দিন পরে আর পাওয়া যাবে না। তখন যদি কচুরমুখী খেতে ইচ্ছা হয়, যে কোনো মাছ দিয়ে কিন্তু দারুণ লাগে খেতে। তো তোমরা সে সংরক্ষণের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। তো আজকে দেখো ঘন্টার কাজ একেবারে মিনিটের ভিতরে কিন্তু আমার সব পরিষ্কার হয়ে যাবে। তো এদিকে দেখো কচুরমুখী আমার মেয়ে এসে একটু বেছে দেখছে। তো এইভাবে যদি সহজ কাজ থাকে তা যে কেউ এসে কিন্তু এটা পরিষ্কার করে দিতে পারে। আর এদিকে এই যে দেখো মাছ নিয়ে নিয়েছি, লাইলটিকা মাছ। তো এই মাছ দিয়ে কিন্তু রান্না করব আমি আজকে। তো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবার লবণ হলুদ দিয়ে মাছে ভালো করে মাখিয়ে নেব। মাছে লবণ হলুদ লাগানো হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এবার মাছগুলো ভেজে নেব। এই যে দেখো মাছগুলো সব একবারে দিয়ে দেব। এই যে দেখো সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। সবগুলো মাছ তেলের পরে দিয়ে উল্টে পাল্টে দেখো মাছের গায়ে কিন্তু এপিটে ওপিটে তেল লাগিয়ে নেব প্রথম চামচে। এই যে দেখো প্রথমে দেওয়ার সাথে সাথে কিন্তু ভাঙে না মাছ। তো এই যে দেখো এইভাবে মাছগুলো সব আমি এপিটে ওপিটে তেল লাগিয়ে নিলাম। এবার এক পিট করে হবে আর ফিরাই দেবো। এই যে দেখো মাছগুলো এবার এরকম করে ভেজে নেব। এই মাছগুলো আবার একটু লাল লাল করে ভাজলে কিন্তু খেতে ভালো লাগে। তো একটু লাল লাল করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, একটু লাল লাল করে। দেখো হয়ে গেছে, এবার আমি
তুলে নেবো মাছগুলো। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের ভিতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে। তোমরা তো জানো কম তেল মশলায় আমি রান্না করি, রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে। তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দেবো যে সেদ্ধ করে বেঁচে রাখা কচুরমুখী গুলো এই তেলের ভিতরে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা তেলের পরে দিলে কিন্তু হলুদের আর গন্ধ বের হয় না। এবার কিন্তু আমার 1 চামচ জিরে নিয়ে আমি একটু জলের সাথে গুলে নিছি, নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু জাল করে নেব। এবার এর ভিতরে সে আগে থেকে বেঁচে রাখা যে কচুরমুখী গুলো সেদ্ধ করে সেই কচুরমুখীটা দিয়ে এবার নেড়ে চেড়ে নেব। এবার দেখো উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর ভিতরে দিয়ে দিলাম একটু ভেজে রাখা মশলা। এখানে জিরে, ধনে, গরম মশলা দিয়ে একটা মশলা তৈরি করা আছে আমার আগে থেকে, সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। এবার দেখো মিশিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, যতটুকু ঝোল লাগবে। যেহেতু এখানে সব সেদ্ধ করা আছে, একটু জাস্ট ফুটে উঠলে কিন্তু হয়ে যাবে। পরিমাণ মতো ঝোল দিলাম। আগে থেকে লবণ, হলুদ সবকিছু ঝাল মশলা সব দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট ফুটে উঠলে মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। এবার দেখো ঝোলটা কিন্তু ফুটছে। এবার কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে একটু ঢেকে রাখবো মাছের ভিতরে যাতে একটু ঝোল মশলা ঢোকে। তো তার জন্য একটু মাছগুলো দিয়ে এভাবে একটু খুন্তি দিয়ে একটু তলিয়ে দিয়ে মাছগুলো আমি একটু ঢেকে রাখবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একবার হলো এইভাবে কচুরমুখী তরকারি রান্না করে খেয়ে দেখো, একেবারে কম সময়ের ভিতরে কম তেল মশলায় কিন্তু দারুণ রান্না হয়েছে। আর তোমরা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখো। এই যে দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে এখন। তো এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নেব। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে আর পেয়ে যাবে এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি, অজানা অনেক টিপস। এই যে দেখো নামিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। তো বন্ধুরা তোমরা একবার হলেও এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো। তো আর কথা না বাড়িয়ে আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।